ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে? আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, এখন কি করব? নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কি? মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? কোথাও ঘুরতে গেলে স্মৃতি স্বরূপ ছবি তোলা জায়েজ আছে কিনা? রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব। চলুন তাহলে আর বিলম্ব না করি, ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। অনেকগুলো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমার কাছে চলে এসেছে। উর্দু ভাষায় সম্ভবত কোনো ভিনদেশি কেউ লিখেছেন। যিনি লিখেছেন তার নাম হলো জাকারিয়া আহমেদ চৌধুরী অফিशियल। তিনি লিখেছেন, हो सकता है कि आप बांग्लादेशी आलिम हो। मेरा आपसे एक सवाल है कि बांग्लादेश में आलमी इज्तिमा का काम आपके लिए कैसा रहा। যার অর্থ হলো যে তিনি বলছেন যে আপনি সম্ভবত বাংলাদেশি কোনো আলেম। আপনার কাছে জিজ্ঞাসা হলো বাংলাদেশে বিশ্ব ইজতেমার কাজ আপনার জন্য কেমন ছিল বা এর অভিজ্ঞতা আপনার কেমন ছিল। এর উত্তর হলো যে আমি আসলে আমার আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু চ্যারিটি এবং কিছু নিজস্ব দাওয়াতি কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে তবলিগের বিশ্ব ইজতেমা বা এই জাতীয় আর অন্যান্য যে দিনই কার্যক্রম আছে সেগুলোতে আসলে সেভাবে এঙ্গেজমেন্টের সুযোগ আমার হয় না। তবে ছাত্র জীবনে এই ইজতেমাতে আমি গিয়েছি। সেটা নিয়ে আমার নানান মিশ্র অনুভূতি আছে। বাংলাদেশে মানুষের মধ্যে দিনী চেতনা আছে, তারা এখান থেকে বিশেষ করে অনেকের মধ্যে দিনী প্রেরণা তৈরি হয়, সেটা যেমন ভালো, তেমনিভাবে এটার মধ্যে নানাবিধ সংস্কারের প্রয়োজন ছিল এবং নানাবিধ আপনার আপত্তিকর যে সমস্ত কথাবার্তা একসময় আমরা শুনেছি ছাত্র জীবনে, সেগুলো নিয়ে তখনই আলোচনা হয়েছে। তার কিছুটা তো সমাধানের পথে ওলামা একরাম প্রশ্ন তুলেছেন এবং অন্য কোনো বিষয় থাকলেও সেগুলো ওলামা একরামের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে সমাধানের চেষ্টা করা দরকার এবং এটাকেই শুধুমাত্র দিনের একমাত্র কাজ মনে করা উচিত নয়। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে কিছু সংশোধনের জায়গা আছে। তবে সেই সাথে আলহামদুলিল্লাহ এর মাধ্যমে বহু মানুষের মধ্যে দিনী প্রেরণা ফিরে আসছে, বহু মানুষ দিনের পথে চলা শিখছেন। এসব জায়গা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য। আর এই বছর বিশেষ করে বিশ্ব ইজতেমার প্রস্তুতি আমি যতটুকু জানি, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, জেনেছি যে যথেষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ সন্তোষের জন্য করার তৌফিক দান করা এবং মুসলিম উম্মার হেদায়েতের জরিয়া বানায় দেন এগুলোকে। হুমায়ুন কবির লিখেছেন, আমার কয়দিন পরে পরীক্ষা, যা পড়ছি সব ভুলে যাচ্ছি, এখন কি করব? ভুলে যাওয়ার অনেক কারণের ভিতরে একটা হলো গুনাহ, পাপাচার। মানুষের নানান গুনাহে যখন লিপ্ত হয়ে যায় তখন তার স্মৃতিশক্তি কমে যায়, লোপ পেয়ে যায়। সেজন্য আমাদের উচিত হবে তাকওয়ার জীবন গড়া এবং গুনাহ মুক্ত জীবন পরিচালনা করা। সেই সাথে আমাদের স্মৃতিশক্তি নষ্ট হতে পারে, আমাদের ফোকাস নষ্ট হতে পারে, সেরকম বিষয়ের সাথে আমাদের বেরিয়ে আসা উচিত। মোবাইলে অতিরিক্ত সময় দেওয়া, অতিরিক্ত বন্ধু-বান্ধব নিয়ে আড্ডাবাজি করা, সেই জিনিসগুলো বন্ধ করা খুব বেশি গুরুত্বপূর্ণ। না হলে আসলে এই ভুলে যাওয়ার যে রোগ, এটা থেকে ফিরে আনা নিজেকে খুব কঠিন। ইসরাত তৈন আপনি লিখেছেন, নামাজে দাঁড়িয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ নষ্ট হয়ে যাবে? নামাজে দাঁড়িয়ে যদি পায়ের আঙ্গুল দেখা যায় তাহলে সেক্ষেত্রে মেয়েদের নামাজ নষ্ট হয়ে যাবে যদি পুরো আঙ্গুল দেখা যায়, বেশি সময় থাকে। আর যদি মুহূর্তের জন্য কাপড় সরে গেছে, আবার পায়ের আঙ্গুল দেখা গেলে অসুবিধা নেই বিশুদ্ধ মত অনুযায়ী। তবে পাও যদি দেখা যায় গোড়ালি সহ, তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে। সামান্য একটু সময়ের জন্য সরেছে, তাতে অসুবিধা নেই। আর অনেক আলেমদের মতে অবশ্য পায়ের পাতা এবং আঙ্গুলি এগুলো ঢাকতে হবে, এত বড় পোশাক পরবেন এবং সেজন্য অনেকে মোজা পরিধান করতে বলেন। তারপরেও ইখতিলাফ থাকার কারণে সতর্কতামূলক উপায় হলো এমন লম্বা পোশাক পরা যে পায়ের আঙ্গুলগুলো ঢেকে যায়, মোজা পড়তে না পারলেও। মারিয়া আক্তার লিখেছেন, কোথাও ঘুরতে গেলে স্মৃতি স্বরূপ ছবি তোলা জায়েজ আছে কিনা? মারিয়া, যদি কোথাও ঘুরতে যান, যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি, সেই ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন, সেটি প্রিন্ট করবেন না। তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয়, সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন। এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারো মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে, পর্দার বরখেলাফ হতে পারে। সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন, তবে না তুললে বেশি ভালো। কারণ সেক্ষেত্রে যে সমস্ত ওলামা একরাম না তোলাটাকে উচিত বলেছেন, তোলাটাকে নাজায়েজ বলেছেন, তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন, সেটি অধিকতর উত্তম। এমনি ইয়াসিন আপনি লিখেছেন, নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা? নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে
তাতে নামাজ হয়ে যাবে। কিন্তু একান্ত প্রয়োজন না হলে, একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ। কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে, তাহলে এটা মানে হারাম হবে না, নাজায়েজ হবে না এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না। সাদ, আপনি এর দিকে লিখেছেন, রাগ কন্ট্রোল করার ও ধৈর্য বৃদ্ধি করার কিছু উপায় বললে কৃতজ্ঞ হব। রাগকে নিয়ন্ত্রণ করবার জন্য অবস্থার পরিবর্তন করা, যে অবস্থা রাগ আসছে সে অবস্থা চেঞ্জ করে ফেলা, কোথাও রাগ আসছে সেখান থেকে চলে যাওয়া, দাঁড়ানো থেকে বসে যাওয়া, বসে থেকে শুয়ে যাওয়া, এই জিনিসগুলো মানুষের রাগ কন্ট্রোল করতে সহায়ক ভূমিকা রাখে। দ্বিতীয়ত, অজু করলে, পবিত্রতা অর্জন করলেও আল্লাহ তাআলা তার রাগকে কমিয়ে দেন। তৃতীয়ত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ তাআলা রাগ প্রশমিত করে দেন। সেই সাথে ধৈর্য ধারণ করবার জন্য ধৈর্যশীল মানুষদের সোহবত, সান্নিধ্য, তাদের সাথে উঠা বসা করা, এটা অনেক সময় ব্যক্তির মধ্যে ধৈর্য সৃষ্টি করতে সহায়ক ভূমিকা রাখে। এরপরে প্রশ্ন হলো, মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কারোর নাম নেয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা, তাকে খারাপ তকমা দিয়ে ডাকা, তাকে বাজে লকব দিয়ে ডাকা, বাজে টাইটেল তার জন্য ফিট করা, এটা তোমরা করবে না। কারণ এতে মানুষের অপমান হয়, আর মানুষকে অপমান করা, অসম্মান করা, মানুষের মনে কষ্ট দেওয়া, এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ। ইমানদারের জন্য সেটি জায়েজ নয়। বিধায় কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই। রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে। সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেয় না হন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা, উল্টা করে বলা, ডাকা, ব্যঙ্গ করে ডাকা কাউকে, এটা জায়েজ নাই। বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কোন পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে, কোন নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে। যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে, হতে পারে সে তোমার চাইতে ভালো। এই জন্য একজন মুসলিম এ ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকবেন। এরপরে সাইমন আহমেদ, আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে, ছেলেরা কি রূপার ব্রেসলেট পরিধান করতে পারবে? ছেলেরা আসলে সাজগোজ করবে না, সাজগোজ ছেলেদের জন্য নয়। বিধায় তারা রূপার আংটি পরলেন বা অন্য কোনো কিছু পরলেন, এটা জায়েজ আছে, কিন্তু রূপার ব্রেসলেট তাদের পরা উচিত নয়। সুমাইয়া লিখেছেন, ছোটবেলায় কোনো মেয়ে ধর্ষণ শিকার হলে ওই মেয়ের বিয়ের আগে যার সাথে বিয়ে হবে তাকে কি ধর্ষণ হওয়ার ব্যাপারে জানাতে হবে? না জানালে স্বামীকে ঠকানো হবে? না, এটা কোনো জরুরি বিষয় না। বিশেষ করে যখন এর ফলে দাম্পত্য সম্পর্ক নষ্ট হওয়ার সমূহ আশঙ্কা থাকবে তখন। একটা হলো যে জানতে চাওয়া হলো তখন লুকানো হলো, সেটা ভিন্ন বিষয়। জানতে না চাইলে যেচে নিজের দোষ ত্রুটি প্রকাশ করার ভিতরে কোনো কল্যাণ নেই। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কোনো অপরাধ করার পর সেটা বলে বেড়ানো, প্রকাশ করে বেড়ানো, এবারে নিরুৎসাহিত করেছেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সময় হয়েছে বিদায় নেয়ার। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।